মা নিজের হাতে মেয়েটির লম্বা চুল কেটে ফেলো। তারপর তার গায়ের স্কার্ট খুলে তাকে ভাইয়ের স্কুলের পোশাক পরিয়ে দিল। তিনি ঠান্ডা গলায় বলেন, আজ থেকে তুমি মেয়ে না, তুমি আমার ছেলের জায়গায় বাঁচবে। 15 বছর বয়সে একদিন মেয়ে আর তার ছোট ভাই একসাথে পানিতে পড়ে যায়। অনেক চেষ্টা করে মেয়েটি কোনো মতে তীরে উঠে আসে, কিন্তু তার ভাই আর ফিরে আসে না। সেদিন থেকেই মা বিশ্বাস করতে শুরু করেন ছেলের মৃত্যুর জন্য দায়ী তার মেয়ে। 3 বছর ধরে মেয়েটি সেই বাড়িতে প্রায় অপরাধীর মতো বেঁচে থাকে। ছোট জামা, ছেঁড়া কাপড়, অপমান সব চুপচাপ সহ্য করে, কারণ সে শুধু একটাই আশা করত, একদিন হয়তো মা তাকে আবার ভালোবাসবেন। কিন্তু একদিন মা হঠাৎ খুশির খবর নিয়ে আসেন, তিনি আবার গর্ভবতী, আর ডাক্তার বলেছে এবারও ছেলে হবে। মা আনন্দে বলেন, 3 বছর পর আমার ছেলে আবার ফিরে আসছে। মেয়েটি মাকে খুশি করতে রান্নাঘরে গিয়ে গরম গরম ডিমের প্যানকেক বানিয়ে নিয়ে আসে, কিন্তু তাকে দেখা মাত্র মা মুখ ঘুরিয়ে বলেন, দূরে থাকো, তোমার গন্ধ আমার ছেলেকে বিরক্ত করবে। সেই মুহূর্তেই মেয়েটি বুঝে যায় এই বাড়িতে তার আর কোনো জায়গা নেই। রাতে সে আলমারি খুলে 3 বছর আগে লুকিয়ে রাখা সেই রঙিন বিষের বোতলটা বের করে, এক মুঠো তারপর আর এক মুঠো। কিছুক্ষণ পর তার পেটের ভেতর তীব্র ব্যথা শুরু হয়। মৃত্যুর শেষ মুহূর্তে সে শুধু একটাই আশা করছিল, মা এসে তাকে একবার জড়িয়ে ধরবে, কিন্তু দরজা আর কখনো খোলেনি। ব্যথায় কাঁপতে কাঁপতে সে ভাইয়ের পুরনো খেলনা গাড়িটা বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। যখন আবার চোখ খোলে সে দেখে নিজের শরীরটাই মেঝেতে পড়ে আছে। সে তখন বুঝতে পারে সে আর বেঁচে নেই। ঠিক তখনই দরজা খুলে মা ঘরে ঢুকে চিৎকার করে বলেন, এখনো ঘুমাচ্ছিস? উঠে নাস্তা বানাও। মেয়েটির আত্মা কাঁদতে কাঁদতে বলতে চায়, মা আমি তো আর পারছি না।